সারনা ধর্মের কেন্দ্রীয় স্বীকৃতির দাবিতে কলকাতা অভিযান করলো 5 রাজ্যের আদিবাসীরা। পঞ্চমী সকালে আদিবাসীদের মিছিলে কার্যত স্তব্ধ হয়ে পড়ে হাওড়া ব্রিজ থেকে শুরু করে কলকাতার বিভিন্ন রাস্তা। কাজের দিনে শহরের রাস্তায় যানজটের ফলে তীব্র ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। শুক্রবার সকালে আদিবাসীদের মিছিলের জেরে বড়বাজার, ডালহৌসি, ধর্মতলা চত্বরে তীব্র যানজট সৃষ্টি হয়। এর পাশাপাশি গণেশচন্দ্র অ্যাভিনিউ, স্ট্যান্ড রোড, ব্রাবন রোডেও যানজটের সৃষ্টি হয়। ট্রাফিক পুলিশ সূত্রে এই খবর জানা গিয়েছে। সবথেকে বেশি যানজট দেখা যায় হাওড়া ব্রিজে, কারণ হাওড়া ব্রিজ হয়ে আদিবাসীদের মিছিল ঢোকে কলকাতায়। হাওড়া ব্রিজে বাস ও গাড়ি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রায় 45 মিনিটেরও বেশি সময় ধরে হাওড়া ব্রিজে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। জানা গিয়েছে, আদিবাসী সম্প্রদায়ের প্রায় 25,000 মানুষ এদিন প্রথমে হাওড়া স্টেশনের কাছে জমায়েত করেন। তারপর সেখান থেকে হাওড়া ব্রিজ হয়ে বড় মিছিল করে রানী রাসমণি রোডের উদ্দেশ্যে রওনা দেন। এদিন বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আসাম এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে স্বর্ণা ধর্মাবলম্বী আদিবাসীরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। তাদের দাবি, স্বর্ণা ধর্মকে কেন্দ্রীয় স্বীকৃতি দিতে হবে। প্রসঙ্গত, স্বর্ণা ধর্মকে কেন্দ্রীয় স্বীকৃতির দাবিতে আদিবাসীদের আন্দোলন এই প্রথম নয়। এই নিয়ে তারা অনেকদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন। এদিন 5 রাজ্য থেকে আসা আদিবাসীরা রানী রাসমণি রোডে সভা করার পর রাজ্যপালকে এই মর্মে স্মারকলিপি জমা দিয়েছে।